একটা মেয়ে রকিং চেয়ারে উল্টো মুখে বসে ক্রমাগত দুলছে, যার দরুন ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, যেটা এই নিস্তব্ধ রজনীতে ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্বের জানান দিতে যাচ্ছে। ঋষভ নিজেকে সামলে ভুরু কুঁচকে বলল, কে তুমি? আর আমাদের আড্ডাখানার সন্ধান পেয়েছো কোথায়? তুমি আবার বিরাটের সেই অনু নও তো? কিন্তু বিরাট তোমাকে এত রাতে এখানে নিয়ে এসেছে কেন? ঋষভের করা এতগুলো প্রশ্নের একটাও উত্তর দিল না সেই অজ্ঞাত মেয়েটি। ঋষভ কোনো জবাব না পেয়ে ধীরে ধীরে হেঁটে মেয়েটার সম্মুখে দাঁড়াতেই খুব জোরে চিৎকার করে উঠল। কম্পিত কণ্ঠে বলতে লাগলো, বিরাট কোথায়? আর তুমি কে? আবারও খুন। সারা রাত তদন্তের কাজ করার পর সকালে উঠে আবার একটা খুনের খবর শুনে গুরবাজের মুখটা তেতো হয়ে উঠল। পুলিশ স্টেশন থেকে সোজা ও নিউ মার্কেট থেকে কিছুটা দূরে অবস্থিত জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। পার্কের কাছাকাছি আসতেই গুরবাজ অনেক জোরে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, গাড়ি থামাও। কালু মিয়া আশ্চর্যান্বিত হয়ে গাড়িতে ব্রেক কষে পেছু ঘুরে বলল, কি হয়েছে স্যার? গুরবাজ কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পার্কের দিকে ছুটে গেল। সেই অপরিচিতার বোরকার নিচের দিকটায় আগুন লেগেছে। ভয় পেয়ে মেয়েটি ক্রমাগত চিল্লিয়ে যাচ্ছে। সকাল হওয়ার রাস্তায় খুব একটা মানুষ নেই, আর মেয়েটি এতটাই ভয় পেয়েছে যে নিজের সাথে আনা পানির বোতল খুলে বোরকায় পানি দেওয়ার মতন অবস্থাতেও নেই। গুরবাজ ওর কাছে গিয়ে নিজের পরনের শার্টটা খুলে সেটা দিয়ে বোরকার আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। মেয়েটা এখনো চিল্লেই যাচ্ছে। গুরবাজ বহু চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলো। আগুন নেভানোর পর গুরবাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটা আতঙ্কিত হয়ে এখনো থরথর করেই কাঁপছে। তা দেখে গুরবাজ শান্ত গলায় বলল, রিল্যাক্স, আপনি এখন সুরক্ষিত আছেন, ভয় পাবেন না। মেয়েটি তবুও ভয়ে কাঁপছে। গুরবাজ পুনরায় বলে উঠল, বেঞ্চে বসুন। মেয়েটা কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে বসে পড়ল, কিন্তু ওর ভয় এখনো কাটেনি। গুরবাজ ওর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নিজেকে শান্ত করুন। মেয়েটা কম্পিত হাতে পানির বোতলটা নিয়ে নিকাবের তলা থেকে সামান্য পানি খেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ। ইটস ওকে, কিন্তু আপনার বোরকায় আগুন কিভাবে লাগলো? ঘাসের ওপর একটা জ্বলন্ত সিগারেট পড়েছিল, সেটা থেকেই হয়তো লেগেছে। দ্বিতীয়বার একটু খেয়াল রেখে চলাফেরা করবেন। আজকে আমি না আসলে আপনার কি হতে পারতো ভাবতে পারছেন? মেয়েটি মাথা নিচু করে পানির বোতলটা শক্ত করে ধরে এখনো কাঁপছে। গুরবাজ ওর দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে বলল, টেক কেয়ার ইয়োরসেলফ। গুরবাজ যেতে ধরে আবারও ঘুরে এসে বলল, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। আপনার নাম কি? আসলে আমিও এই এলাকায় থাকি গত 2 বছর থেকে, কিন্তু আপনাকে কোনোদিন দেখিনি, তাই জানতে ইচ্ছে হলো। আমার নাম রাত, আমাকে আপনি চিনবেন না। গুরবাজ পলকহীন চোখে রাতের দিকে তাকিয়ে থাকলো। পেছন থেকে কালো মিয়ার আওয়াজ আসলো, স্যার দ্রুত আসুন, আমাদের যেতে হবে। গুরবাজ আরো এক পলক রাতের দিকে তাকিয়ে গাড়ির দিকে চলে গেল। ওর গায়ে এখন কিছুই নেই, তাই কালু মিয়াকে গিয়ে বলল, আমাকে একটা শার্ট দাও। কালু মিয়া বিড়বিড় করে বলল, আমি কি শার্টের দোকান খুলে বসেছি নাকি? গুরবাজ ভুরু কুঁচকে বলল, কি বললে? কালু মিয়া চোখ বড় বড় করে বলল, না স্যার, কিছু না। ঠিক আছে, একটা শার্ট দাও। শার্ট তো নেই স্যার, আমি তো আর জানতাম